হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। কিভাবে তৈরি করতে হয় খুব সহজে তা আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। মজার এই ভুনা খিচুড়িটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আর আমি এই খিচুড়িতে 2 ধরনের ডাল ব্যবহার করব। এর মধ্যে হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর হাফ কাপ পরিমাণ মুগ ডাল। অবশ্যই মুগ ডালগুলো রান্না করার আগে ভেজে নিতে হবে, আমিও তাই করেছি। এখন আমি ডালগুলো চালগুলো একত্রে করে ভালোভাবে ধুয়ে পানিয়ে ঝরিয়ে রাখব। আর এখানে চুলোয় একটি সসপ্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দেব। এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এলে এর মধ্যে আমি দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ লবণ, দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পানি দেব। দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর কারণ হচ্ছে যেন মশলাগুলোর যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। আর এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা। এর মধ্যে আছে 2টো বড় এলাচ, 4টি ছোট এলাচ, কয়েকটি লবঙ্গ, দারচিনি এবং একটি তেজপাতা 2 টুকরো করে নেওয়া। এখন সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ রেডি মশলা, রেডি মিক্স মশলা যেটাকে বলে গরুর মাংসের। এটা দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িটাতে একটা অন্যরকম স্বাদ আসবে, ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর এখানে যে আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমি সেখানে চাল ডালগুলো দিয়ে দিব। এরপর আমি দেব, এখানে আমি 2টি আলু কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি সেগুলো দিয়ে দিব। দেব কয়েকটি কাঁচামরিচের ফালি। ঝালটা আসলে আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি চালগুলো 5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যতটুকু চাল তার ডাবল পানি। এখানে আমি যেমন 2 কাপ চাল, টোটাল 1 কাপ ডাল নিয়েছি, তো 3 কাপ পরিমাণে আসে, আর 1 কাপ আলু, তো আমি সেই ক্ষেত্রে আমি এখানে 7 কাপ পানি দিয়েছি। অবশ্য পানিটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ চাল এক একটা এক এক রকম হয়। চাল বুঝে পানিটা ব্যবহার করবেন। এখন আমি একটু লবণটা চেক করে দিচ্ছি। আমার কাছে মনে হলো এখানে আরও লবণ দিতে হবে, এই জন্য আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আবার দিয়ে নিলাম। এখন আমি ঢেকে রান্না করব খিচুড়িটার বলক আসা পর্যন্ত। দেখুন আমার খিচুড়িটা বলক চলে আসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার নাড়াচাড়া করিনি, পানিটা অনেকটা টেনে আসছে। আমি এখনও এটা কোনো নাড়াচাড়া করব না, এভাবেই আমি ঢেকে রান্না করব। আর নিচে একটি তাওয়া দিয়ে নিব যেন নিচে লেগে না যায়। তাওয়া দিয়ে চুলোর আঁচটা আমি একদমই কমিয়ে দেব। দিয়ে এটা আমি রান্না করব 10 থেকে 15 মিনিট।
দেখতেই পাচ্ছেন আমি 15 মিনিট পর চলে আসলাম। আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু এই খিচুড়িটা আর কোনোভাবেই নাড়াচাড়া করিনি, এটা হয়তো দেখে বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে। আমি আপনাদের একটু উল্টেপাল্টে দেখাচ্ছি কি কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও মাশাআল্লাহ এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি এই পদ্ধতিতে যদি আপনারা খিচুড়ি বা পোলাও রান্না করেন তাহলে এমনই ঝরঝরে হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন আমি একটি ডিশে তুলে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। পরবর্তীতে আপনাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।